মাছ, মুরগি, গরুর মাংস এগুলো খেতে খেতে যখন আর কোনো খাবারই ভালো লাগে না, তখন এইভাবে পাট শাক ভাজি করে খেয়ে দেখবেন। দেখবেন মুখের রুচি ফিরে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল সুহাস কিচেন। তাহলে চলুন মুখের রুচি ফিরে আনা এই পাট শাকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি পাট শাকগুলোকে পরিষ্কারভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে পাট শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে এগুলোকে লবণ মেখে চুলার মধ্যে কিছুক্ষণ ভাপে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে পাট শাকগুলোকে চুলার মধ্যে ভাপে দেওয়ার পর এগুলো পরিমাণে কমে গিয়েছে এবং এর মধ্যে থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। এখন পাট শাকগুলো থেকে পানি ছেঁকে নেওয়ার জন্য এরকম একটি বাটিতে করে পাট শাকগুলোকে নিয়ে নেব এবং এর পানি ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন পাট শাকগুলো এখনও গরম, কিন্তু এর পানি প্রায় ছাঁকা হয়ে গিয়েছে। উপকরণ হিসেবে এখানে আমি ৩-৪টে পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ২টি রসুনের টুকরোগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি ৩-৪টে লাল মরিচ, সাথে নিয়ে নিয়েছি ১ বাটি কোরানো নারিকেল। এই কোরানো নারিকেল ব্যবহার করার কারণে এই শাকগুলোর টেস্ট খুবই ভালো হয়। এখানে একটি কড়াইয়ের মধ্যে ৪-৫টি লাল মরিচ নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এই শাকভাজি করার সময় অবশ্যই সরিষার তেল দিয়েই করবেন। এখন লাল মরিচগুলোকে সরিষার তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। লাল মরিচগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে এগুলো সামান্য কালচে হয় এবং মচমচে হয়। যখন লাল মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটি বাটির মধ্যে এগুলোকে তুলে নিতে হবে। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলোকে কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে এমনভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো বাদামি হয়। গাইস, এই পাট শাক ভাজির রেসিপি কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজে বানানো যায়। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে পাট শাক খেতে ভালোবাসেন। পেঁয়াজ ও রসুন কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এগুলো বাদামি হবে তখন এর মধ্যে পাট শাকগুলি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পাট শাকগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং এর সাথে ২-৩টি কাঁচামরিচকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এখন পাট শাকগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নাড়তে হবে। এই পাট শাকগুলো ভাজি করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মধ্যে রাখতে হবে। বেশি হিটের মধ্যে পাট শাকগুলোকে ভাজি করতে গেলে এগুলো পুড়ে যেতে পারে। এখন ৩-৪ মিনিট পরে আবারও পাট শাকগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। এই পাট শাকগুলোকে দাঁড়িয়ে থেকেই আপনারা রান্না করবেন, কারণ এখানে কিছুক্ষণ পরেই পাট শাকগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হয়। আবারও ২-৩ মিনিট পরে পাট শাকগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এখন এই শাকগুলোর মধ্যে ১ বাটি কোরানো নারিকেল দিয়ে দেব। এখানে কোরানো নারিকেল ব্যবহার করার কারণে শাকগুলো তৈরি হওয়ার পরে এগুলো খেতে অনেক মজা হয় এবং যেহেতু আমি নারিকেল ব্যবহার করেছি তাই শাকগুলোর মধ্যে নতুন টেস্ট জন্ম নেয়। আমাদের গ্রামে প্রায় অনেক তরকারিতেই নারিকেল ব্যবহার করা হয়। ছোটবেলা থেকেই দেখে আসছি কোরানো নারিকেল ব্যবহার করার কারণে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে অনেকেই আছেন যারা নারিকেল পছন্দ করেন না তরকারিতে। তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই এই পাট শাক ভেজে নেওয়ার সময় কোরানো নারিকেল ব্যবহার করবেন। এরপরে পাট শাকগুলো খেয়ে দেখবেন। দেখবেন আপনাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এই পাট শাকগুলোকে নারিকেল ব্যবহার করার কারণে সত্যিই পাট শাকগুলো খেতে অসাধারণ স্বাদ লাগে। এখন আগের ভেজে নেওয়া লাল মরিচগুলোকে এভাবে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে পাট শাকগুলোর উপরে দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুপাতে দিয়ে দিতে পারেন। লাল মরিচগুলো দিয়ে দেওয়ার পরে পাট শাকগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। প্রায় ৪-৫ মিনিট পরে দেখতেই পাচ্ছেন পাট শাকগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে এবং এর রং কতটা সুন্দর লাগছে। এখন পাট শাকগুলোকে আবারও কিছুক্ষণ ধরে এপিট ওপিট করে নাড়িয়ে নেব। গাইস, দেখতেই পাচ্ছেন পাট শাক ভাজি প্রায় তৈরি হয়ে এসেছে। এখন পাট শাকগুলোকে আরও ২-৩ মিনিটের জন্য চুলার মধ্যে এভাবে নাড়িয়ে নেব।
ব্যাস তৈরি হয়ে গেল খুবই সিম্পল এবং ইজি ওয়েতে পাট শাক ভাজির নতুন ইউনিক রেসিপি। আশা করি পাট শাক ভাজির এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন। আর অবশ্যই সুহাস কিচেন থেকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক শেয়ার ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।